চীনের জনক যাকে বলা হয় মাও সেতুং, কোটি কোটি মানুষ চীনের বসবাস। মাও সেতুংয়ের মন্ত্রী পরিষদ বসে গেল, প্রত্যেক বছরে হাজার হাজার মেট্রিক টন ধান চড়ুই পাখি খেয়ে ফেলে দেয়। অতএব চড়ুই পাখি আমরা রাখবো না, সব চড়ুই পাখি আমরা মেরে ফেলে দিব। মাও সেতুং সমস্ত চীনবাসীদেরকে উদ্বুদ্ধ করলেন। মাও সেতুং চিন্তা করলেন, একদিনে ঘন ঘটা করে সারা দেশের চড়ুই পাখি আমরা মেরে ফেলে দিব। মাও সেতুং সারা চীনের চড়ুই পাখি মারার জন্য একটা দিন ধার্য করলো। কোটি কোটি চীনারা আনন্দ করে চড়ুই পাখি মেরে তারা ভাজি করে রান্না করে চড়ুই পাখি খেয়ে ফেলে দিল। কোটি কোটি চড়ুই পাখি একদিনে তারা হত্যা করলো। হত্যার আনন্দে উৎসব করলো তারা, কিন্তু এই উৎসব তাদের বেশি দিন কাটে নাই। এই উৎসব তাদের বেশি দিন গেল না। 15 বছরে চীনারা ধান লাগাইল, সারা ধানের ভিতরে পোকা লেগে গেল। ওই বছর ধান হলো না, পর্যাপ্ত কোনো ধান নাই, খাদ্যের ঘাটতি নেমে গেল। পরের বছর আবার ধান হলো না, আবার খাদ্যের ঘাটতি নেমে গেল। পরের বছর মোটেই ধান হলো না, শুধু পোকা আর পোকা আর পোকা, ধানের মধ্যে পোকা। একভাবে 5 বছর ধরে দুর্ভিক্ষ চললো চীনে। 1 কোটি মানুষ না খেয়ে খেয়ে মারা গেল। কি যন্ত্রণা আল্লাহ দিয়েছিল আপনি চিন্তা করবেন। 1 কোটি মানুষ ক্ষুধায় শুধু মরে গেল। এটা তৎকালীন জীবনের হিসাব, কত কোটি মারা গেছে তার হিসাব নেই। সেই সময়ের হিসাব তো আর 100% পিওর হিসাব না। কত কোটি মানুষ শুধু ক্ষুধার কারণে মরে গেল, শুধু ক্ষুধার কারণে মারা গেল। আল্লাহর বিচার সত্য, আমার রব বিচার করেন, ফয়সালা করেন। আপনি যদি পশু পাখির সাথেও জুলুম করেন, নবীজি বললেন কিয়ামতের ময়দানে ওই পশুটা আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে মামলা করবে। ইয়া রব, আমি তার অধীনে ছিলাম, আমার মালিক আমাকে খাবার দেয় নাই, আমাকে মাঝে মধ্যে পিটাইতো, আল্লাহ আমি তার বিচার চাই। ইমাম সুয়ুতি আল্লাহ বিল ফতওয়াল মুজাল্লাদুস সানি মাসাদিকুল হুনাফা বিওয়ালিদাই মুস্তাফা এই রাসালার মধ্যে তিনি লিখতেছেন, সেই দিন আমার আল্লাহ এই পশু পাখিদের বিচার ফয়সালা করবেন। তাদের কথা শুনে শুনে আল্লাহ ফয়সালা টেনে দিবেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ন্যায় বিচারক কে? একসাথে বলে আরো জোরে বলে আল্লাহর ফয়সালা আছে। একসাথে বলেন আছে। অবশ্যই আছে, অবশ্যই ফয়সালা আছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। চীনের মাও সেতুং চিন্তা করলেন ব্যাপার কি, দুর্ভিক্ষ কেন লেগে গেল, চড়ুই পাখি মারার কারণে কারণ কি? গবেষণা করে দেখা গেল চড়ুই পাখি শুধু ধান খাইতো না, চড়ুই পাখি পোকা খাইতো। শুধু ধান খাইতো না, পোকা মাকড়ও খেয়ে ফেলতো। চড়ুই পাখি মারার কারণে পোকা মাকড়ের বৃদ্ধি বেড়ে গেল। পোকা খাওয়ার জন্য কোনো পাখি অবশিষ্ট রইল না, যার কারণে চীনের কোটি কোটি মন ধান নষ্ট হয়ে গেল। একবার একটু চিন্তা করেন, তিনি রব্বুল আলামিন চড়ুই পাখি দিয়ে আল্লাহ ধান বাঁচায় রাখে মানব জাতির খাওয়ানোর জন্য। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কোনো কিছু বৃথা সৃষ্টি করছে? বিনা কারণে সৃষ্টি করছে? অবশ্যই না। বাড়ির কুত্তা, আপনি কুত্তা তারাইয়া যদি চিন্তা করেন যে আমাদের এই আপনার আনরপুরে আর কুত্তা রাখবো না, সব কুত্তা তারাই দিচ্ছে, তো বাগান থেকে ঝোর থেকে কয়েকটা শিয়াল ধরে নিয়ে আসছে, যে কুত্তা দিয়ে কুত্তা বাদ দিয়ে আমরা শিয়াল দিয়ে মুরগি পাহারা দেওয়া। তো ওরে সকালবেলা 2টি করে নাস্তা রুটি খাওয়ান, আর ডিম ভাজি করে সবজি টবজি দিয়ে খাওয়ান। দুপুরবেলা আপনি মুরগি ফ্রাই করে খাওয়ান, রাত্রিবেলা গরুর গোশত কালা ভোনা করে খাওয়ান। এই 3-4 দিন 10 দিন 15 দিন 1 মাস 6 মাস খাওয়াবেন, শিয়াল আপনার মুরগি চুরি করে পালাবে। আচ্ছা কোন তো কেন?
ও আল্লাহর আইনে জঙ্গলে থাকে, আল্লাহ ওকে আইন করে দিচ্ছে সাবধান, তুই মানুষের সমাবেশে যাবি না, মানুষের বাড়ি যাবি না, তুই ঝড়ে জঙ্গলে পালাই থাকবি, গর্তের মধ্যে লুকাই থাকবি, বন্যাবাতি যাই হোক তুই গর্তের মধ্যে থাকবি। সিলেটে এত বন্যা হলো তারপরে শিয়াল শেষ হইল না। কি কথা কর না কে, জোরে কর। ওদেরকে বুদ্ধি দিছে কে? একসাথে বলেন, কে দিছে? আল্লাহ দিয়ে দিছে বুদ্ধি। এত বন্যা হলো শিয়াল শেষ হইল না। দেখবো না গর্তের ভিতরে যায় সুন্দর করে একবারে ভিতরে চুপচাপ বসে রয়েছে, সারা সিলেট পানির নিচে, কিন্তু শিয়াল কোথার থেকে আসলো? একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে, না না আরো জোরে। যে আল্লাহ গর্তের ভিতর দিয়ে শিয়াল বাঁচাইতে পারে, সে আল্লাহ কোটি কোটি মন পানি দিছে, আবার নিয়ে চলে গেছে। সাময়িক সময়ের জন্য দুঃখ দিছে, কিন্তু ধান ফসল বৃদ্ধি করার জন্য হয়তো আল্লাহ দয়া করছে। আল্লাহর হিকমত, তিনি রব্বুল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। কুত্তাকে আল্লাহ আইন দিয়ে দিল, কুকুর তুই বাড়িতে থাকবি, মানুষের বাড়ি পাহারা দিবি, তোর মালিক তোকে পচা গলা যায় খাবার দিক, বেতনাদি দেবে না, ভালো বিছানা দিবে না, কম্বল খাতা দিবে না, তুই পচা গলা খাইয়া মালিকের বাড়ি পাহারা দিতে থাকবি। সাবধান কুকুর রে, মালিকের সাথে বেঈমানি করবি না, কুত্তা বেঈমানি করে না। জোরে জোরে বলেন, জোরে বলেন। কিন্তু মানুষ বেঈমানি করে। 40 বছর ধরে বাপ ছেলের পালছে। কত বছর? 40 বছর। একটা সন্তানের পিছনে একটা মা 25 বছর পরিশ্রম করে, একটা না। আপনার একটা পরিসংখ্যান আজকে দিয়ে যায়, পেটে ধারণ থেকে মা 25 বছর পর্যন্ত তার পেশাব পায়খানা, খাওয়া দাওয়া, ঘুম, বিছানা, কাপড় ধোয়া, বিছানার কাপড় পরিষ্কার করা, তার বিছনা পরিষ্কার করা, তার লেখাপড়া করা, তার তদারকি করা, সে কি খায়, সকালে কি পছন্দ করে, দুপুরে কি পছন্দ, সে কি খাবে, কেমনে সন্তান খুশি হবে, ছেলেটা আমার কি খাইলে খুশি হবে, মা সেইভাবে রান্না করে, আগুনে পুড়ে পুড়ে মা রান্না করে। বিনিময়ে আপনি কি দিছেন? 25 বছর পরে বা আর একটা রুম দিয়ে দিছেন, কোন রকম ডাক্তার দেখান, দেখা হলে দেখা করেন, এই ডাক্তার মাক্তার দেখায় একটু চিকিৎসা করান, ওষুধ পানি খান, 3 বেলা ভাত খান, মনে করছেন বিরাট হক আদায় করছে, ছাতা কিচ্ছু করেন নাই। আপনার মা আপনার 25 বছর ধরে কাপড় ধুয়ে দিছে, আপনি 25 দিনও মার কাপড়টা ধুয়ে দেন নাই। আপনার মা 25 বছর আপনার বিছনা ঠিক করছে, আপনি 25 দিনও মার বিছনা ঠিক করে দেন নাই। আপনার মা 25 বছর ধরে 3 বেলা আপনাকে রান্না করে খাওয়াচ্ছে, বিনিময়ে আপনি এক বেলাও রান্না করে মাকে খাওয়ান নাই। 25 বছর ধরে মা আপনি কি খাবেন না খাবেন তদারকি করেছেন, বিনিময়ে 25টা দিনও আপনি কখনো মার তদারকি করেন নাই। মা তুমি কি খেতে চাও, তোমার কি মন চায়, তোমার কি ইচ্ছা আছে মা বলো। দিন বুঝবেন, সেজদা দিয়ে বেহেশত পাওয়ার চিন্তা করছেন না, কলা পাবেন, কলা কলা। বহু মুসলমান কাবায় যায় কান্দে, আল্লাহ মাফ করে দাও। আমি মাঝে মধ্যে হাসি আর কত বড় শয়তান ও, সুদ টুদ খাইয়া মানুষের অকাম কুকাম করে, ঘুষ খাইয়া, অন্যায় করিয়া, অন্যের জমি নষ্ট করে দিয়ে কাবা শরীফে যে কাঁদতেছে। শয়তান হাসে কয়, বাপরে বাপ, আমার শুধু বড় চিটা। আপনাকে বুঝাইতেছি বাপ, বুঝে যান। একজন মায়ের এইভাবে খেদমত করেছিল, তিনি ওয়াইস আল কারনি। একটা হাদিসও জীবনে শুনে নাই, নবীর দরজা থেকে একটা আয়াতও কোনোদিন শুনে নাই। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, ইয়ামান থেকে তার সুঘ্রাণ আসতেছে। বলে, হুজুর সে আপনাকে এত ভালোবাসে, দেখতে কেন আসলো না? বলে, তার একটা মা আছে। হযরত ওয়াইস আল কারনি মাকে পিঠে করে নিয়ে সারা ইয়ামানের পাহাড়ে পাহাড়ে, মরুতে মরুতে ঘুরে ঘুরে বেড়াইতেন। অত্যন্ত পীড়িত ঝুপড়ি ঘরের মধ্যে ওয়াইস আল কারনি থাকতেন। মাকে নিয়ে নিজে রান্না করতেন, মাকে খাওয়াইতেন, মারে গোসল করাইতেন। মা অন্ধ ছিল, কাপড় চোপড় ধুয়ে দিতেন। একটা বাচ্চাকে মা যেমনে পালে, ওয়াইস আল কারনি তার নিজের মাকে অমনে পেলেছিল।
একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সারা ইয়ামানের নগরে নগরে পাহাড়ে পাহাড়ে ওয়াইসাল কারনী ছাগল চুরি বেড়াইতো। একটা সেকেন্ডের জন্য ওয়াইস তার মাকে ছাড়তো না। কাপড় দিয়ে পিঠের মধ্যে মাকে বেঁধে নিয়ে সারা অঞ্চল ভরে মাকে নিয়ে ঘুরে বেড়াইতো। একটা মা যেমন সন্তান কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, হযরত ওয়াইসাল কারনী সেইভাবে মাকে ঘুরে নিয়ে বেড়াইতো। নবীজি বললেন আল্লাহ খুশি হয়ে তাকে মুস্তাজাবাতুদ দাওয়া বানিয়ে দিয়েছে। সহিহ মুসলিমের কিতাব ফাজাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাদাইল ওয়াসাল কারনীর ভিতরে ইমাম মুসলিম বিশুদ্ধ সনদে হাদিস লিখতে যায় লেখেন, হযরত ওমরকে নবী বললেন, ওমর যদি আমার ওয়াইস কারনীর সাক্ষাৎ কোনোদিন তোমার নসিব হয়, তোমার মাগফিরাতের জন্য দোয়া চেয়ে নিও। আর আমার গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য আমার ওয়াইসকে বইল দোয়া করার জন্য। আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আমার রবের দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। তিন বেলা খাওয়াইলে মার খেদমত শেষ হয় না। 25 বছর আপনার কাপড় ধুয়ে দিছে মা, 25 বছর ধুয়ে দিছে। আপনি খেলার থেকে এসে, কলেজ থেকে এসে, স্কুল থেকে এসে, মাদ্রাসা থেকে এসে কাপড়টা ধুয়ে আস্তে করে খুলে মার কাছে দিচ্ছে, মা ধুয়ে দিও। কখনো কল্পনা করেন নাই মা এই বয়সে আমার কাপড় ধুবে? লজ্জা করে না? নিজের কাপড় নিচে ধুইতে পারেন না? বয়স্ক মহিলাকে এখনো কষ্ট দেন। খাবার ভালো না হলে প্লেট ধাক্কা দিয়ে সরাই দিচ্ছেন, শরম করে না? এই বয়সে মা এখনো রান্না করে আপনাকে খাওয়ায়, এখনো আপনার বিছানা পরিষ্কার করে দেয়, এখনো আপনার খাবারের বাসনটা পরিষ্কার করে মা ধুয়ে ঠান্ডার ভিতরে হাতের ভিতরে কাপে আর ধুয়ে নিয়ে এসে। লজ্জা করে না? নিজে ধুয়ে আনতে পারেন না? ও আর শুনে যাবে, এগুলো আর শিখে যাবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أحدهما أو كلاهما فلا تقل لهما أف। কোরআনের শব্দমালাগুলি বুঝতে হবে আপনাকে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বাবা মা যখন বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, চোখে কম দেখে, কানে কম শুনে, শরীর রুগ্ন হয়ে গেছে, চামড়া ঘুষিয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, আমার রব বলতেছে, রে বান্দা তুমি এমন কোন শব্দ উচ্চারণ করো না যে উহ শব্দটা করে বসে, উহ শব্দটা করে বসে। আল্লাহর কালাম দেখছেন, আল্লাহ কত সতর্ক করে দিচ্ছে, উহ শব্দটা করে বসে এমন কোন কাজ তুমি করো না। আল্লাহর নবী সহিহ বুখারীতে কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা নবী বলেন, পূর্ব জামানার একজন বুজুর্গ সারা দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে যুবক। একদিন তার মা খানকার দরজার পাশে এসে টোকা দিলেন। আগের জামানা তো বড় বড় ওলি ছিল বাবা,
আগের জামানার নবীদের উম্মতের ভিতরে ওলি ছিল বুজুর্গ ছিল, কিয়ামত পর্যন্ত এই উম্মতের ভিতরে বড় বড় ওলি আসতে থাকবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই যুবক সারা রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়। মা দরজার পাশে দাঁড়ায় টুকা দেয়, জুরাইজ দরজা খোল। মাসি মা দুটি কথা বলেই চলে যাব রে বেটা। জুরাইজ তখন নামাজে দণ্ডায়মান। প্রিয় নবী বললেন, উম্মত চিন্তা করে জুরাইজ একদিকে নামাজ অন্যদিকে মা। না 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 না, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়ব না। জুরাইজ নামাজ পড়তে লাগলো, মা ডাকা ডাকি করে চলে গেল। প্রথম দিন, দ্বিতীয় দিন মা আবার আসে, দ্বিতীয় দিন মা আবার এসে খানকার দরজার মধ্যে টুকা দিয়ে বলল, জুরাইজ বেটা আমার, আমি তোর মা আসছি, দরজা খোল। আজকে 2 দিন ধরে মা তোকে ডাকি, কেন সারা দিস না রে বেটা, দরজা খোল। মা দুটি কথা বলেই চলে যাব। নবীজি বললেন, সাহাবীরা রে। জুরাইজ তখনও নামাজের মধ্যে দণ্ডায়মান। একদিকে চিন্তা করলো, একদিকে নামাজ অন্য আমার স্ত্রীর জন্য, বাড়ির ফ্যামিলির জন্য, ইমার্জেন্সি তো হতে পারে, ঠিক আছে না? 24 ঘন্টা খোলা রাখি, যে কোনো বিশেষ প্রয়োজনে ওকে ফোন দিবে। অনেকেই রিকোয়েস্ট করে নেয়, হুজুর দেন, একটু কষ্ট করে দেন। দিবান না ফোন, পরে এসে গুতাই দেয়। হ্যাঁ, আরেকজনের কাছে খুব খুশি মনে দিয়ে দেয়, এটা ফরিদ হুজুরের নাম্বার। ওই আমাদের দেশের ওই কিছু মহিলা আছে দেখবেন, এই কান কথা খুব ফাস্ট। এটার অভ্যাস কেমন আমি বলি আপনাকে। এই আলু বু শুনছস নি, অমুকের মাইয়ে বলি বেরিয়ে গেছে গা, তুই কিন্তু কারো কাছে কুস নে। হেঁটে যা ফরের কোনার দুধ দে, আলু বু তুই কিন্তু কারো কাছে কুস নে। আমি জরিনার মার কাছ থেকে শুনছি, হেঁটে আবার ওই কোনার দুধ দে, আলু বু শুনছস নি কাম একটা হয়ে গেছে গা। আমি মর্জিনার মাছ কাছ থেকে শুনছি, তুই কিন্তু কারো কাছে কুস নে। এরকম করতে করতে সারা গ্রাম ছড়াই গেছে 1 ঘন্টার ভিতরে। আলবু আলবু আলবু, আমাদের আঞ্চলিক ভাষায় তা আমার দশা হয়েছিল তাই। আলবু তুই কিন্তু কারো কাছে দিস না, এটা হুজুরের গোপন নাম্বার। শেষ। চিন্তা করছি এটাও চেঞ্জ করবো, নতুন আর একটা লোক। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। তৃতীয় দিন মা কথা বলে চলে যাবে, কিন্তু জুরাইজ দরজা খুলল না। নবীজি বললেন, তখন জুরাইজের মা মন বেজার হয়ে গেল। মন বেজার করে মা ডাক দেখে, রাব্বি আমার ছেলে জুরাইজ বড় বুজুর্গ, আমি জানি আল্লাহ। 3 দিন ধরে আমি মা তাকে ডাকি, মা আমি মা 3 দিন ধরে আমার জুরাইজকে ডাকি, রাব্বি আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয়নি। আল্লাহ আল্লাহ, আমি মা হয়ে ছেলের জন্য বদদুয়া করে গেলাম। আল্লাহ আমার জুরাইজ তোমার দরজায় যত বড় ওলি হোক, আমার জুরাইজকে দুনিয়াতে কোন পতিতা নারীর অপবাদ না দেওয়াইয়া, অপমান না করাইয়া কবরে কিন্তু ডাক দিও না। আল্লাহ তার দুনিয়াতে অপমান করাবা, আমি মার ডাকে কেন সাড়া দিল না? শেষ। আল্লাহ রাসূল বলেন, মায়ের বদদুয়া আসমানের সাথে সাথে কবুল হয়ে গেছে। এই মুসলমান, বিশ্বনাথ বসি সাথে সাথে কবুল হয়ে গেছে, একবারে সাথে সাথে, 1 সেকেন্ড তো দিল। শুধু মার ডাকে সাড়া দেয়নি, মা রেগে বদদুয়া করে দিচ্ছে। শেষ। ঠিক তখনই জুরাইজের মা চলে গেল বদদুয়া করে। জুরাইজ তখন এই বিষয়টাকে তেমন গুরুত্ব না দিয়ে এইভাবে সে নির্বৃতে নির্জনে আল্লাহর ইবাদতে মশগুল হলো। সে জানতো না
তার জীবনের আকাশে মেঘ জমে আছে। সে জানতো না জীবনের আকাশে মেঘ জমে আছে। ফিলিস্তিনিদের কান্না এটা কখনো বৃথা যাবে না। আমেরিকান আর ইসরায়েল জানে না ওদের আকাশে মেঘ জমে আছে। এমন একটা সময় মেঘ পড়ে যাবে যেই মেঘ থেকে ওরা একেবারে বন্যায় মহাপ্লাবনে ধ্বংস হয়ে ভেসে চলে যাবে। ফিলিস্তিনিদের চোখের পানি কখনো বৃথা যাবে না। মজলুমের দোয়া কবুল হয়, মায়ের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। ঠিক না? জানেন আকাশে মেঘ জমে আছে, যে কোনো সময় ঘন ঘটা হয়ে ওদের উপরে বর্ষিত হবে, বন্যায় মহাপ্লাবন ওদেরকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহর কসম করে বলি, যদি রাসূলের কথা সত্য হয় যে মুসলিমের দোয়া কবুল হয়, তো হয় টুডে টুমরো। বিষ্ণাবাসী মনোযোগ দেবেন। জুরাইশ তখনও জানে না তার জীবনের আকাশে মেঘ জমতে শুরু করেছে। ওই এলাকার একটা রাখাল গোলাম উট দুম্বা ছাগল গুরি পাহাড়ে পর্বতে জঙ্গলে মরুতে চড়াইয়া ওই হযরত জুরাইজের খানেকার পাশে সে রাত্রিবেলা মাঝে মধ্যে ঘুমায় থাকত। ওই রাখালের সাথে ওই এলাকার এক স্বাধীন মহিলার সাথে সম্পর্ক হয়ে গেল, অবৈধ সম্পর্ক। একটা পর্যায়ে তারা জেনা করে ফেলল। জেনার কারণে মহিলা অন্তঃসত্ত্বা হল। কি সর্বনাশ হয়ে গেল! দেখেন বিপদ কেমনে ঘুরে আসে, কোথার থেকে কেমনে কেমনে বিপদ ঘুরে আসে, বুঝে যাবে। এই মহিলা আর এক যুবক রাখাল জেনা করলো। জেনার একটা পর্যায়ে এই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে গেল। মহিলা অন্তঃসত্ত্বা হওয়ার পরে এলাকায় জানাজানি হলো। লোকেরা মহিলাকে ধরলো, এই মেয়ে, তোমার বিয়ে হয় নাই কিন্তু অন্তঃসত্ত্বা হলা, কে তোমাকে অন্তঃসত্ত্বা করেছে বলো? মেয়েটা ভয় পেয়ে গেল, কি বলবে এখন, কি গোপনে ওই রাখালের কাছে সে বলল, রাখাল রে, আমি তো তোমার মাধ্যমে অন্তঃসত্ত্বা হয়ে গেছি। তোমার প্ররোচনায় পরে আমার জীবনের সর্বনাশ হলো। তুমি গোলাম আর আমি স্বাধীন মহিলা। মানুষ যদি জানে তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, কি বলবে এখন বলো? এই যুবক রাখাল ডাক দিয়ে বলল, হে মহিলা, মেরে শুনে রাখো, তুমি যদি আমার কথা বলো আমি মরে যাব, তোমাকেও লোকেরা মেরে ফেলবে। তুমি আমাকেও বাঁচাও, তোমাকেও বাঁচাও। বলে, কি করে বাঁচানো যাবে বলো? বলে, আমি যার খানকার পাশে রাত্রিবেলা ঘুমাই সে অনেক বড় বুজুর্গ, এই এলাকার মানুষ তাকে অনেক সম্মান করে। লোকেরা যদি বলে তুমি কার দ্বারা অন্তঃসত্ত্বা হইছ, তুমি নাসর বান্দা, সাবধান, শুধু জুরাইজের নাম বলবা। তোমাকে যতই ধমক দিক, রাগারাগি করুক, মারুক আর পিটাক, তুমি জুরাইজ ছাড়া অন্য কারো নাম কিন্তু বলবা না। আকাশে মেঘ জমে গেল, মেঘ নামারও সময় ঘনিয়ে গেল। মায়ের বদদুয়া। বেশি বড় অপরাধ করেনি, শুধু মা ডাকে সাড়া দিছে না। আর আমরা মাকে ধমক দিই, মারি, গালি দিই, মারতে যাই, গালি দিই, ধমক দিই। আহা মানুষ! আপনাদেরকে একটা কথা বলি, সারা জীবন মনে রাখবেন। ডিসকভারি চ্যানেল আমি মাঝে মধ্যে দেখি। বলে, কেন দেখেন? ওখান থেকে শিখার কিছু আছে। বনের জঙ্গলের সমস্ত বাঘ, হরিণ, মহিষকে দাবত দিছে ধরার জন্য। তো সব মহিষ জীবনের তরে পানি চলে গেল। বাচ্চা মহিষটা আগাইতে পারে না। মা বাঘের সাথে মারামারি করে। অনেকগুলি বাঘের সাথে মা একা লড়াই করে বাচ্চাকে বাঁচানোর জন্য। বলেন তো, কলিজার ভিতরে দয়াটা কে দিয়ে দিছে? দাদা হয় না, জোরে বলেন, কে দিছে? কে দিছে? আপনাকে পেটে ধারণ থেকে 25 বছর ধরে মার কলিজাতে দয়া দিছে আল্লাহ।
আল্লাহ দয়া দিয়ে দিছে, আল্লাহ দয়া দিয়ে দিছে। মা ইচ্ছা করলে গলা চিপে মেরে ফেলে দিতে পারত, এত যন্ত্রণা মাকে দিয়েছি। আল্লাহ দয়া ঢেলে দিয়েছে মার কলিজার ভিতরে। মুসলমান যুবক বিশ্বনাথবাসী, জুরাইজের আকাশে মেঘ পড়ার সময় এসে গেল। লোকেরা ধরে নিচ্ছে মেয়েটাকে। বলো তুমি অন্তঃসত্ত্বার মাধ্যমে হইলা। মেয়েটা বলেই ফেললো, আপনারা যারা ওলি মনে করেন, বুজুর্গ মনে করেন, ওই জুরাইজ তার খানকার ভিতরে নিয়ে আমার সাথে জেনা করেছে। যুবকরা লাঠি ছুটানি জুরাইজের খানকে এসে আগুন ধরিয়ে দিল। খানকা থেকে বের করে তাকে মারতে লাগলো। জুরাইজ ডাক দেখো, যুবকরা কেন মারো? বলে তুমি বড় বক, ধার্মিক, ভণ্ড, মিথ্যা, প্রতারক। তুমি অমুক মহিলার সাথে জেনা করেছো, সে অন্তঃসত্ত্বা হয়েছে। জুরাইজ বলে, আল্লাহর কসম করে বলি, জীবনে কোনোদিন আমি তাকে দেখিও নাই। জেনা করা তো বড় দূরের কথা। কথা তো সত্য। মুরব্বীরা বলল, মারা ধরা বন্ধ করো। এক হাতে তো তালি হবে না, দুইজনকে ডাকি। দুইজনকে সামনে নিয়ে মহিলাকে বলল, মহিলা বলো তোমার কে এই সর্বনাশ করেছে? মেয়েটা বলল, জুরাইজ আমার সাথে জেনা করছে। জুরাইজ বলল, আমি তাকে কোনোদিন দেখি নাই। জেনা করা তো দূরের কথা, আমি তাকে চিনিও না। সে কার আত্মীয়, কার মেয়ে হয়? কথা তো সত্য। আল্লাহর নবী নাম দেখো সাহাবীরা রে। বিচারক বলল, জুরাইজ মহিলা অন্তঃসত্ত্বা, সে কোন পুরুষ কর্তৃক ধর্ষিত, অথবা অবশ্যই সে জেনা করেছে। যে কোনো পুরুষ তার সাথে জেনা করেছে। কোন নারী তো এমনি এমনি অন্তঃসত্ত্বা হয় না। জুরাইজ রে, মহিলার পেটের বাচ্চা, মহিলার সাক্ষী, সে অবশ্যই তাকে কোনো পুরুষ ধর্ষণ করেছে, এই জন্য সে অন্তঃসত্ত্বা। এখন এই নারী বলে, তুমি তার সাথে জেনা করছো। জুরাইজ রে, তোমার কি কোনো সাক্ষী আছে যে তুমি তার সাথে জেনা করো নাই? কোনো প্রমাণ আসেনি। জুরাইজ বলল, আমি তো বলতেছি তাকে চিনি না। বলে, তুমি বললে হবে না, কোনো প্রমাণ সাবমিট করো। বলে, না, কিছু নেই, কোনো সাক্ষী নেই, প্রমাণ নেই। কি মুশকিল ভেজাল, চিন্তা করেন তো, কি মহা বিপদ এসে গেল। বিচারক বলল, জুরাইজ তাহলে আমরা ধরে নেব তুমি জানা করছো। জুরাইজ বলে, না, অবশ্যই জানা করি নাই। তাহলে তোমার প্রমাণ তুমি সাবমিট করো। জুরাইজ বলল, হ্যাঁ, আমার একটা প্রমাণ আছে, ওই মহিলার গর্ভের বাচ্চাটা আমার প্রমাণ। লোকেরা বলল, জুরাইজ ছোট্ট মহিলার গর্ভের সন্তান তো মহিলার প্রমাণ, তোমার প্রমাণ কেমনে হয়? জুরাইজ ডাক দিয়ে বলল, বিচারক, ওই বাচ্চা প্রসব হওয়ার পরে আমি দুধের বাচ্চার কাছে জিজ্ঞাসা করব, আমার কর্তৃক সে কি দুনিয়াতে আসছে? আমি তার পিতা নাকি অন্য কেউ তার পিতা? সে অবশ্যই বলে দিবে। লোকেরা বলল, জুরাইজ বাচ্চা কি কথা বলবে? বললে, হ্যাঁ। আমি বললে দুধের বাচ্চা কথা বলতে বাধ্য। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই জামানার ওলি আল্লাহ রাসূল বললেন, 3টা বাচ্চা মার কোলে কথা বলেছে। ঈসা আলাইহিস সালাম নিজে মায়ের পবিত্রতার সাক্ষ্য দিয়েছে। আর আজিজ মিশরের ভাতিজা দোলনা থেকে ইউসুফের পক্ষে সাক্ষী দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। জুলাইখা ফুসলাইয়া ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে নিয়ে গেছে। 7টা দরজা ছিল, দরজা মেরে দিছে। ভিতরে নিয়ে জুলাইখা প্রস্তাব দিল, ইউসুফ তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। হযরত ইউসুফ বললেন, মালিক বলেন কি, আপনি আমার মনিবের স্ত্রী, এটা অসম্ভব। আমার মনিব আমাকে সন্তানের মতো আদর করে, আর এটা পাপ, নিকৃষ্ট কাজ, অপবিত্র কাজ, অবশ্যই আমি জানা করব না। জুলাইখা বলল, যদি না করিস তাহলে তোর কঠিন শাস্তি হবে, জেলে পড়ে গেল।
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়জামার গিরা মারতে 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 11টা গিরা মেরে ফেললেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। 11টা গিরা মারছে। তখন ইউসুফ আলাইহিস সালাম দেখে জুলাইখা একটা মূর্তির উপরে চাদর দিয়ে ঢাকতেছে। ইউসুফ জিজ্ঞেস করলেন, জুলাইখা চাদর দিয়ে মূর্তি ঢাকেন কেন? বলতেছে এটা আমার ভগবান, চাদর দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ভগবান না দেখে, তোমার সাথে অকাম করব। কি বুঝলে? আমাদের যারা সনাতনী আছে তাদের বিশ্বাস হচ্ছে সরস্বতী বিদ্যার দেবতা, লক্ষ্মী কল্যাণের দেবতা। এই জন্য সরস্বতীর পূজা করে, লক্ষ্মীর পূজা করে, মনসার পূজা করে, কার্তিকের পূজা করে, গণেশের পূজা করে, রামের পূজা করে, শিবের পূজা করে, তারপরে দুর্গার পূজা করে, কালীর পূজা করে, আর কতটি আছে কইতে পারি না। গনতে গনতে 33 কোটি হয়েছে। কত কোটি? 33 কোটি। তারা মনে করে এক এক জিনিসের এক এক দেবতা, বৃষ্টির দেবতা আলাদা, মেঘের দেবতা আলাদা। আচ্ছা আপনারা বলেন তো, যদি মেঘ এবং শীতের দেবতা আলাদা হয় তাহলে এই শীতকালে যখন বৃষ্টি হয় তখন তো দুই দেবতার মারামারি লাগার কথা। কথা খারাপ করছি? শীতের দেবতা কবে, বেড়া আমি শীতকালে শীত দিতেছি, তুই বৃষ্টি দিবি কে? বৃষ্টির দেবতা বলবো আমার বৃষ্টি দেওয়ার দরকার। খারাপ, শীতের সময় আমি শীত দেবো, তুই বৃষ্টি দিবি কে? দুই দেবতার ভিতর লাগতো ভিড়ে ভিড়ে। কথা ঠিক আছে না ভাই? দুই দেবতার ভিড়ে ভিড়িতে দেবতাই শেষ, বান্দার অবস্থা তো নাই। এই জন্য রব বলে দিলেন কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আমাদের জীবনের সব কিছুর জন্য মালিক কে? না, হাত উঁচা করে বলেন কে? আরো জোরে বলেন কে? সিজদা কার? জিকির কার? ইবাদত কার? এই জীবন কার? মৃত্যু কার? সব আল্লাহর জন্য। কথা ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। গরুর পূজার কবে থেকে শুরু হলে জানেননি? গো পূজা, গরু পূজা করে। বলে গরু কি? এটা আমার মা। তো গরু যদি, গাভী যদি মা হয় তা ষাঁড়ে কি হইল? আব্বা হইব? ষাঁড়ের বাচ্চা তাহলে ভাই হইব? কি কথা কন না কেন? আমি কি তামাশা করতেছি? না, আমি তো যুক্তি দিচ্ছি। তার ধর্ম তার কাছে, আমাদের ব্যাখ্যা আছে না, হতে পারে। খুব মনোযোগ দিলেন। গরু পূজা কবে থেকে হলো? বনি ইসরাইলে মুসা আলাইহিস সালামের জমানাতে মুসা নবীর আল্লাহ 40 দিনের জন্য তুর পাহাড়ে পাঠাইলেন। ডাকলেন, মুসা 40 দিনের নিয়ত করে তুমি তুর পাহাড়ে আসো। আবার মুসা নবী 40 দিনের জন্য তুর পাহাড়ে রওনা হলেন। হারুন আলাইহিস সালামকে তিনি দায়িত্ব দিয়ে গেলেন, আমার বনি ইসরাইল দেখে দুঃখে রাখবা। বনি ইসরাইলের একজন জাদুকর ছিল, তার নাম ছিল সামিরি। সামিরি হযরতে জিবরাইল আলাইহিস সালাম যেই ঘোড়ার পিঠে করে আসমান থেকে জমিনে নেমেছিলেন, ওই যে ফেরাউনকে সুবানোর সময়, ওই সময় সামিরি লক্ষ্য করলো জিবরাইল আকাশ থেকে নামে ঘোড়ায় যেখানে পাড়া দিয়েছিল, হেঁটেছিল, সামিরে ঘোড়ার পায়ের নিচ থেকে মাটিগুলি নিয়ে রেখে দিয়ে বলেছিল, এই মাটি একদিন কথা বলবে। সামিরি ওই মাটিগুলি নিজের কাছে রেখে দিয়ে
মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে চলে গেলেন কালাম করার জন্য, সামিরী স্বর্ণ দিয়ে সুন্দর করে একটা বাছুর বানাইয়া, বৎস বানাইয়া, গরুর বাছুর বানাইয়া, ওই গরুর বাছুরের ভিতরে ওই জিব্রাইল আলাইহিস সালামের পায়ের মাটিগুলি ওই বাছুরের মধ্যে দেওয়ার পরে সেটা হাম্বা 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 বলে ডাকতে লাগলো। সামিরী বনি ইসরাইল ডাক দেখে, বনি ইসরাইল দেখছো মুসার আল্লাহ এখন এই বাছুরের মধ্যে চলে আইছে, তোমরা তাড়াতাড়ি বাছুরের সেজদা দাও। কথা বোঝা যায়? একসাথে বলেন বোঝা যায়নি? দেখেন গরু পূজা করতে কিছু হয়েছে, বুঝছিল মানুষ কত বোকা। ভগবান এখন চলে আসছে বাছুরের ভিতরে, তোরা সব সেজদা দে। 70,000 মানুষ সেজদা দিয়ে বসল। আহা, কত হাজার? 70,000 মানুষ সেজদা দিয়ে বসছে। আই হাই, 70,000 মানুষ বাছুরের সামনে সেজদা দিয়ে বলল, কি সর্বনাশ হয়ে গেল! 70,000 মানুষ আল্লাহর সাথে শিরিক করে বসলো। আল্লাহ বলেন, লা শারিকা লা, আমার কোনো শিরিক নাই। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আমি মালিক ছাড়া আর কারো ইবাদত হবে না, আমি মালিক ছাড়া কারোর সামনে মাথা নত করে সেজদা দেব না। খোদা মনে করে বাছুরের পূজা শুরু করলো সামিরী। এই জন্য জাদুকর যারা কুফরি কালাম করে, আমাদের দেশের যারা ফকির যারা আছে কুফরি কালাম করে, জাদু টনা করে, সাবধান, ওরা কিন্তু মুসলমান না। জাদু টনা কুফরি কালাম সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যায়, সে কাফের হয়ে যায়। এমন লোকের বাড়িতে খাবার খাবেন না। অমন লোকের বাড়ি খাবার খাওয়া আর কুত্তার বিষটা খাওয়া সমান। বুঝলেন? যা বলতেছি ডাইরেক্ট বলতেছি, বাকি ঝুঁকি নেই। ওই একটা মরে গেলে আমাদের দেশে মাজার বানাইয়া তারপরে সুন্দর করে এর ফুল টুল দিয়ে সাজায় ওরসের নাম দিয়ে লাগাই দিচ্ছে, বিরাট বড় ফকির শাহ। শতান নামাজ কালাম পড়ে নাই কিছু না, খালি জাদু টানা করতে, ওর নাম দিচ্ছে ফকির শাহ রহমতুল্লাহ আলাইহি। ওরে বাইরে ফকির শাহ মাজার, ওই যে এগুলোর মাজার করতে দেওয়াটাই নিষেধ। কি কথা বল না কেন? ওর কিসের মাজার? শতান কোথাকার? নাম দিচ্ছে ফকির শাহ। খুব মনোযোগ দেবেন সিলেটবাসী, বিশ্বনাথবাসী। এই সমস্ত কর্মকাণ্ডের জন্য সুন্নিয়তের বদনাম হয়, এগুলির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। কথা কন না কেন? কোনো সম্পর্ক নাই। ফকির শাহ শয়তান কোথাকার, সারা বছর কুফরি কালাম করছে। একটু গরম গরম না দিছে, ঠান্ডা গেছে, শীত না, বড় এক কাপ দিছে। আফগানিরা এরকম কাপে কাপে খায়, ভালো চা খা ভালো। শোনেন, এক কাপ চার ভিতর 3টা আপেলের প্রোটিন থাকে। চা খাবেন, বেশি করে খাবেন, পান খাবেন, সুবরি খাবেন, কিন্তু চুন আর তামাক খাবেন না। ভালো খাবেন। সিলেটে চা আর পান এই দুটো না হলে মনে হয় না এরা সিলেটি। চা পান থাকতে হবে, এটা না থাকলে মনে হবে না এটা সিলেটি, মনে হবে এটা রোহিঙ্গা। ঠিক আছে না ভাই? ভালো ভালো খাবেন, বেশি করে খাবেন। খুব মনোযোগ দিবেন। হাজরাতে মুসা কালিমুল্লাহ আসলেন। আসার পরে মুসা কালিমুল্লাহ দেখে আয় হায় উম্মত করছে ডাকি। মুসা আলাইহিস সালাম সবারে ধমকে টমকায় বুঝাইলেন, তোমরা যদি তওবা না করো আল্লাহর আসমান থেকে গজব আসবে, পাথর নিক্ষেপ হবে, ভূমি ধস হবে, তাড়াতাড়ি তওবা করো। সবাই ফিরে আসলো, হুজুর আমরা তওবা করব।
মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তওবা করতে চাই, মাফ করে দাও। আল্লাহ বলেন, মাফ করতে রাজি, কিন্তু শুনে রাখো, মাফও হবে, শাস্তিও হবে। একজন আরেকজনের পেটের মধ্যে ছুরি ঢুকাবে আর তওবা করবে, একজন আরেকজনকে হত্যা করবে এবং তওবা করবে। মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই 70,000 মানুষ যারা ওই গোবৎসকে সেজদা দিয়েছিল, ওই গোবাছুরকে যারা সেজদা দিয়েছিল, ওই গোবাছুরের মূর্তিরে যারা সেজদা দিয়েছিল, হযরত মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের লোকেরা ওই গোবাছুরের সেজদা দেওয়ার কারণে ছুরি নিয়ে একজন আরেকজনের পেটের মধ্যে ঢুকাইছিল আর একজন আরেকজনকে হত্যা করেছিল, তওবা করেছিল। আল্লাহ 70,000 মাফ করে দিয়ে জান্নাতি বানাই দিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর আমার নবীর উম্মত যত অন্যায় করুক না কেন, হাত বাড়ায়া চোখের পানি একবার ছেড়ে দিতে পারলে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। এক জোরে বলেন আল্লাহু আকবার। এইজন্য শয়তান দোয়া বন্ধ করাইতেছে। কি কথা কর না কেন? শয়তানে কি বন্ধ করাইতেছে? দোয়া বন্ধ করাইতেছে। আমার মতো দাড়িওয়ালা শয়তান দেশে বহুত হইছে। কি কথা বল না কেন? এদের মিশন হচ্ছে দোয়া বন্ধ করা, এদের মিশন হচ্ছে মিলাদ বন্ধ করা, দুরূদ বন্ধ করা, কোরআন খতম বন্ধ করা। এরা আজ পর্যন্ত সুদ বন্ধ করতে পারে নাই, জেনা বন্ধ করতে পারে নাই, পতিতালয় বন্ধ করতে পারে নাই, ঘুষ বন্ধ করতে পারে নাই, দুর্নীতি বন্ধ করতে পারে নাই, আকাম কুকাম বন্ধ করতে পারে নাই। এরা আল্লাহর নবীর দুরূদ, কোরআনের খতম আর দোয়া বন্ধ করার জন্য এরা উঠে পড়ে লাগছে। আমরা সুন্নিরা এদের বিরুদ্ধে সারা জীবন বক্তব্য দিয়ে যাব। কথা বলে ঠিক লাগে? যেটা বন্ধ করা সেটা বন্ধ করে না, যেটা বন্ধ করার প্রয়োজন না সেটা বন্ধ করতেছে। মনে হচ্ছে আল্লাহ ওর উপরে ওহী নাজিল করছে, এটা বন্ধই করতেই হবে। আর আরেক দল আছে, ও আয়েশা কবে যে বুকের উপরে হাত বাঁধা, এটা সহিহ হাদিস, এটা সুন্নাত, নাভির নিচে হাত কথা বেদাত। কি কথা কর না কেন? ও ইসরায়েলের দালাল, ওর বড় শয়তানের দালাল। কি কথা কর না কেন? এমনি দেশের মুসলমান বাঁচে না। আজকে ভিডিওতে দেখলাম ভারতের এক মসজিদ ভেঙে ফেলে দিয়েছে। শয়তান কোথাকার? মুসলমানদের ভিতরে ডিভাইডেড নীতি এনে মুসলমানদের ভিতরে ভাগ করতেছে, মুসলমানের মসজিদে আবার গন্ডগোল বাঁধাই দিচ্ছে, মুসলমানের ঘরে ঘরে গন্ডগোল দিচ্ছে। বাপ পুত্রের ঝগড়া হয়, স্বামী স্ত্রীর ঝগড়া হয়, ছেলে বাবার ঝগড়া হয়, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, আত্মীয়ের ভিতরে ঝগড়া হয়। কি কথা কর না কেন? শয়তানগুলি এসে দেশের ভিতরে আবার বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করতেছে। বিশ্ববাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহ আমাদের সঠিক দিন বুঝার তৌফিক দিক। প্রিয় ভাজন ব্যক্তিরা, আমার সুধী সমাজ, হযরত জুরাইজের কথা বলছিলাম, জায়গায় ফিরে যাই। হযরত জুরাইজ রাহিমাহুল্লাহ তিনি বললেন, এই বাচ্চা প্রসব হওয়ার পরে আমি তার সাক্ষী ডাকবো। হযরত জুরাইজ বাচ্চা প্রসব হওয়ার পরে আবার বিচার বসলো। বিচার বসার পরে লোকেরা বলল, জুরাইজ তুমি এবার তোমার সাক্ষী হাজির করো। জুরাইজ বলল, ওই কোলের বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। কোলের বাচ্চাটাকে যখন কাছে নিয়ে আসা হলো, হযরত জুরাইজ সাদা আঙ্গুল দিয়ে বাচ্চার তল পেটের মধ্যে ধাক্কা দিয়ে বলল, এ বাচ্চা বলো, আমি তোমার পিতা নাকি অন্য কেউ তোমার পিতা? তখন বাচ্চার জবান খুলে গেল, বাচ্চার জবান খুলে গেল। ডাক দে বলে, সমাজের লোকজন, এই জুরাইজ তিনি বড় বুজুর্গ, তিনার মাধ্যমে আমি পৃথিবীতে আসি নাই। ওনার খানকার পাশে যে রাখাল ঘুমাইতো, ওই রাখালের সাথে আমার মা জেনা করেছিল, সেই জেনার ফসল আমি। জুরাইজ বড় নির্দোষ, তিনি আল্লাহওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি
সেই মুসলমান, সেই মুসলমান মসজিদে জুতা চুরি করে, জুতা চুরি আর কিছু ভাই না, জুতা চুরি করছে, ছাগল চুরি হয়েছে। ঠিক আছে না ভাই? আমি উত্তরবঙ্গে গেছি, একজনের মোটর সাইকেলে নিয়ে যেতেছে মাহফিলকে, হুজুর দোয়া করেন, গরু চুরি হয়ে গেছে। নরসিংদী এক জায়গায় গেছি, হুজুর দোয়া করেন, রাত ভোরে গরু পাহারা দিতে হয়। আমি এক মাহফিলে গেছি, মাহফিল সেরে এক বাসায় খাইতে গেছি, বাসার পিছনে কয়েক বাসা পরে এই গরু চোর ধরে বসছে। সবাই মাহফিলে গেছে, এদিক দিয়ে গরু চুরি করার দান্দায় চলে গেছে। চিন্তা করতে পারছি, আহা মুসলমান, আমাদেরকে আল্লাহ কত ইজ্জত দিছে। শুধুই রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে এত ইজ্জত দিয়েছে। আল্লাহু আকবার, এত সম্মান আল্লাহ দিয়েছে, এত ইজ্জত আল্লাহ দিয়েছে, তা বলার এটার কোন সীমানা আমি বলতে পারবো না। সব উম্মত থেকে 70 গুণ বেশি, সব উম্মত থেকে 70 গুণ বেশি। তার একটা বলে দিয়ে যায়, হায়াত হবে কম, নেকি করবে কম, কিন্তু বেনিফিট এত বিশাল হবে, মেহেশরের মাঠে সবার আগে তারা জান্নাতে চলে যাবে। আমরা একসাথে বলেন কারা? জোরে বলেন কারা? সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, মানুষের ক্ষতি করার জন্য? এটার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দেয় নাই, শ্রেষ্ঠত্ব আল্লাহ এটা দেয় নাই। যুবকরা জোরাইজের পাশে এসে বলতেছে, হুজুর আপনি কি মারছিলেন, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আপনার খানেকা আমরা স্বর্ণ রূপা দিয়ে নির্মাণ করে দিই। জোরাই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, যুবকরা তোমরা আমাকে মারছ, আমার আপত্তি নাই, দুঃখ নাই, তোমাদেরকে মাফ করে দিয়েছি, আমার খানকাও স্বর্ণ দিয়ে বানাইতে হবে না, তোমরা মাটি দিয়েই বানাই দাও। কিন্তু আমি বুঝতে পারছি এই কঠিন আপদ আমার উপরে কেন আসলো, আমি মায়ের সাথে বেয়াদবি করছিলাম। বুঝে বাড়ি যাবেন, আজকে বুঝে বাড়ি যাবেন, বুঝে বাড়ি যাওয়াটা জরুরি। এখন অনেকে বলতে পারেন, হুজুর মা তো মরে গেছে, কি করব, এখন অপরাধ করে ফেলছি, ভুল হয়ে গেছে, এখন কি করব, আমার উপায় কি? আল্লাহ রাসূল একটা রুখসত রেখে দিয়েছে। প্রিয় নবী বলতেন, উম্মাহ তুমি যদি তোমার মায়ের সাথে বেয়াদবি করেই বসো, ভুল হয়েই যায়, বাবার সাথে অন্যায় করেই বসো, ভুল হয়ে গেছে, তুমি তোমার বাবা মার জন্য অধিক পরিমাণে দোয়া করবা, তাতে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে বাবা মার বাধ্য সন্তান হিসেবে কবুল করে নেবে। আস্তে হয়ে গেল না? জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মার জন্য কি করা লাগবে? দোয়া। একসাথে বলেন, কি করা লাগবে? জোরে বলেন, আরো জোরে। তো যে দোয়া মানে না, দোয়া করে কোন সময়? স্বপ্নে, ঘুমায় ঘুমায়, গোসল করার সময়, পুকুরে ডুবাইয়া, তো দোয়া করে কোন সময়? শয়তান কত কোয়ালিটি বেরিয়েছে, আপনি চিন্তা করেন তো। মুসলমান ধ্বংস করে দিচ্ছে গোড়ার থেকে, গোড়ার থেকে ধ্বংস করে দিচ্ছে। প্রিয় নবী বললেন, আমার উম্মত অধিক পরিমাণে দোয়া করো, দোয়া 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 করো, দোয়া। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব, যদি না চাও, আমার রব বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদত থেকে যারা নিজেকে গুটিয়ে নেবে, এটা যদিও ফরজ না, কিন্তু একেবারে ছোট করে দেখা যাবে না। আমরা অনেক সময় পেশাব পায়খানা করার পরে ঢিলা কুলুপ করি না, যদিও ঢিলা কুলুপ করা ফরজ না, কিন্তু একেবারে ছোট করে দেখা যাবে না। যদিও দোয়া করা ফরজ না, কিন্তু ছোট করে দেখা যাবে না। এই হাত তোলার মাধ্যমে ভিখারি বেশে যখন মনিবের দরবারে হাত বাড়াবেন,
আল্লাহর নবী বললেন আমার বান্দারা, আল্লাহর বান্দারা যখন হাত বাড়ায় আমার রব আমার মালিক সঙ্গে সঙ্গে হাত কবুল করে নেয়। মায়ের কাছে যদি বারবার চান মা হয়তো বেজার হতে পারে, বাবার কাছে বারবার চাইলে বাবা হয়তো বেজার হতে পারে। রাসূল বললেন মান লাম ইয়াসালিল্লাহ ফারগাব ইলাইহি, যে আল্লাহর কাছে চায় না আমার আল্লাহ তার উপরে বেজার থাকে, বেজার বেজার। আমার মালিকের কাছে যত চাবেন আমার মালিক তত দেবে, যত বেশি চাবেন তত বেশি পাবেন, যত বেশি চাবেন তত বেশি পাবেন, যত বেশি চাবেন তত বেশি পাবেন, যত বেশি চাবেন তত বেশি পাবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। সিলেটের একটা দিক আমার কাছে খুব ভালো লাগে, আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রাহিমাহুল্লাহ আপনাদের জন্য এমন এক নিয়ামত শিক্ষা দিয়ে গেছে। খাবারের পরে দোয়া, বাড়িতে বসলে দোয়া চান, সাম একটু দোয়া করে দিয়ে যান, ঘরের মধ্যে বসলে আপনারা দোয়া চান, এই মুক্তাসান একটু দোয়া। আমরা আল্লাহর দরবারে হাত বাড়ি, আমরা তো শয়তানের কাছে চাই না। কি কথা কন না কেন? চাই কার কাছে? মালিক মালিক মালিক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম মুলকের মালিকের কাছে আমরা চাই, বিনয়ে বিনয়ে চাই। ইয়া রাব্বি ভুল হয়ে গেছে, ইয়া রাব্বি আমরা অপরাধী হয়ে গেছি, ইয়া রাব্বি অসুস্থতা এসে গেছে, আমরা ওনার কাছে চাই। সাহেব কেবলা রাহিমাহুল্লাহ তিনি আপনাদের কেমন ভাবে শিক্ষা দিয়েছেন, বাংলাদেশের কোথাও গেলে এটা পাইলে, কোথাও নাই বাংলাদেশে, কোথাও নাই। এটা এত সুন্দর ব্যবস্থা কোথাও নাই। ঘরে বসলে সাম একটু দোয়া করুন, হাত তুলে মুক্তেসর কয়েকবার দুরূদ শরীফ পরে হাত তুলে, এই যে দোয়াটা এটা কবুল। খাবারের শেষে দোয়া কত চমৎকার জিনিস, অনেক বড় একটা নিয়ামত শিক্ষা দিয়ে গেছে। মাঝে মধ্যে আমি ভাবি আল্লাহ আপনাদেরকে কেন বরকত দেয়, আপনাদের বাচ্চারা বেশি শরীফ হয় কেন, ভদ্র হয় কেন? শুধু এই কারণে দোয়া। প্রিয় উপস্থিতি মনোযোগ দিয়ে শুনে যাবেন। জুরাইজের মায়ের বদদোয়া জুরাইজের বিরুদ্ধে লেগে গেল, মায়ের দোয়াটাও আল্লাহর দরবারে সন্তানের জন্য কবুল হয়ে যায়। বন্ধু, পৃথিবীতে তিনটা জিনিস যদি আপনি পেতে চান, 1 নম্বর হায়াত, 2 নম্বর দৌলত, 3 নম্বর রিজিক, তাহলে অবশ্যই বাবা মার খেদমত করবেন। যেইভাবে 25 বছর ধরে মা এবং বাবা আপনার পিছনে লেগে থাকে, আপনি জানেন না আপনার ছোট্টকালে বাবা আপনার কতবার জুতা পরিয়ে দিয়েছে, আপনি কতদিন বাবার জুতা পরিয়েছেন বলেন? পরিসংখ্যান হিসাব করবেন, আপনার মা 25 বছর আপনার 3 বেলা করে রান্না করছে, আপনি কত বেলা রান্না করছেন? আপনার স্ত্রী 2 বেলা রান্না করতে যা হাঁপায় যায়, রাগ করে বসে তোমার মাকে অন্য কোথাও পাঠায় দাও, জুতা দিয়ে বাইরেই ওই বউ তালাক দিয়ে দিবে। কথা কেন না কেন জানেন? হাত উঁচা করে বলেন, ঠিক কিনা? একবারে কথা ক্লিয়ার, কোনো ভেজাল তো নাই। কোনো ভেজাল নেই কথা। আমি যে বিল্ডিং এ থাকি ঢাকাতে, ওই বিল্ডিং এর এক ফ্ল্যাট এক মহিলা কিনে নিছে। ছেলেটা বিরাট বড় ব্যবসায়ী, মার জায়গা ছেলের বিল্ডিং এ হয় না। মেয়েটা লন্ডনে থাকে, মার জন্য একটা ফ্ল্যাট কিনে দিয়ে কামের বিড়ি দিয়ে মেয়েটা লন্ডন চলে গেছে। বৃদ্ধা নারী একা একা থাকে। আহা, একটা মা এবং তার বাবার জন্য জীবনের সবচেয়ে বৃদ্ধ মা বাবার জন্য কষ্ট হচ্ছে কি জানেন? সন্তান নাতিপুতি থেকে আলাদা হয়ে যাওয়া, এর চেয়ে বড় কষ্ট পৃথিবীতে কিছু নাই। ওনাকে আপনি আলাদা করে দেন নাই, বরং আপনি একটা শাস্তি দিচ্ছেন, কঠিন শাস্তি, যে শাস্তির কোনো বাপ মা নাই, ওর চেয়ে মেরে ফেলে দেওয়া ভালো। বৃদ্ধকালে একটা মা একটা বাবা তার নাতিপুতির সাথে থাকতে চায়। একদিন বৃদ্ধাশ্রমে এক মুরব্বীর কথা শুনে চোখের পানি ফেলে দিল। মুরব্বী বলতেছিল, আমার 4টা সন্তান, আমার ছোট্ট করে 4টে সন্তানের জায়গা হলো, আমার ছোট্ট পাতিলে 4টে সন্তানের খাবার হলো, আর 4টে সন্তানের ঘরে আমি একটা বাবা মার জায়গা হয় না আজকে।
আহা, কত বড় আফসোসের কথা। এগুলি সমাজে দিন দিন মহামারীর মতো বাড়তেছে। প্রিয় উপস্থিতি হাজির, সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরলাম আমি। কত যুবক এইভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, তার খবর নাই। আর ওরা এসে দেশে মিলাদ দোয়া বন্ধ করার জন্য, কোরআন খতম বন্ধ করার জন্য, এই সবই সিটার বাটপার। কথা বলেন ঠিক কিনা? উচিত কথাই মাই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বেজার। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে আমলেও লাভ। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজা হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। শুধু এখানে ফতোয়া দিছে, ফতোয়া এখানে শেষ না। ইবনে তাইমিয়া লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিল। আহা, তার লেখনী বড় চমৎকার, এলেম হেলেম সমান তালে ছিল লোকটার। কিন্তু সে লিখতে 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 সে একটা পর্যায়ে লিখেই ফেলল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা শরীফ। রওজা লেখেনে কবর লিখছে। রসুল করিমের কবর জিয়ারত করা, নিয়ত করা মুসলমানদের জন্য হারাম এবং শিরক। এই মতাদর্শ আমাদের দেশে এখন প্রতিষ্ঠিত করার জন্য তারা উঠে পড়ে লাগছে। কথা কর না কেন? আর এই মতাদর্শের বিরুদ্ধে আল্লামা সাহেব কেবলা ফুলতলি রাহিমাহুল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত জিহাদ করে গেছে। কথা বলেন ঠিক না?